আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইমানের আলোর পথে যাত্রা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের এই পথ চলায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে নবী রাসূলদের জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা করি, যেন তাদের জীবন থেকে আমরা নিজেদের জীবনের জন্য আলো খুঁজে নিতে পারি। আজ আমরা এমন একজন নবীর কথা বলবো যাকে বলা হয় জ্ঞানের নবী, যিনি ছিলেন মানবজাতির প্রথম লেখক, প্রথম দর্জি এবং জ্যোতির্বিজ্ঞানের পথিকৃৎ। তার নাম ইদ্রিস আলাইহিস সালাম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক উচ্চ মর্যাদায় উন্নীত করার কথা বলেছেন। কি সেই উচ্চ মর্যাদা? কেমন ছিল তার জীবন? তিনি মানবজাতিকে কি শিখিয়েছেন? চলুন আজ আমরা সেই জ্ঞানের নবীর জীবনের গভীরে যাত্রা করি। হজরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন মানবজাতির আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের পর তৃতীয় নবী। তার বংশ পরিক্রমা হল ইদ্রিস বিন ইয়ারিদ বিন মাহলাইল বিন কাইনান বিন আনুশ বিন শীশ আলাইহিস সালাম বিন আদম আলাইহিস সালাম। তার আসল নাম ছিল আখনুক, কিন্তু তিনি যেহেতু মানুষকে আল্লাহের কিতাব ও সহিফা থেকে প্রচুর জ্ঞান দান করতেন ও পাঠদান করতেন, তাই তাকে ইদ্রিস নামে ডাকা হতো। ইদ্রিস শব্দটি আরবি দার্স থেকে এসেছে, যার অর্থ পাঠ করা বা অধ্যয়ন করা, অর্থাৎ যিনি প্রচুর অধ্যয়ন করেন ও শিক্ষা দেন তিনিই ইদ্রিস। তিনি এমন এক সময়ে পৃথিবীতে এসেছিলেন যখন আদম ও শীষের শিক্ষা থেকে মানুষ কিছুটা দূরে সরে যেতে শুরু করেছিল। কাবিলের বংশধরেরা পৃথিবীতে নানা রকম অন্যায় ও পাপাচার ছড়িয়ে দিয়েছিল। ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে নবুয়ত দান করেন, যেন তিনি মানুষকে আবার আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারেন। ইদ্রিস আলাইহিস সালামকে কেন জ্ঞানের নবী বলা হয়? কারণ আল্লাহ তাআলা তাকে এমন কিছু জ্ঞান দান করেছিলেন যা তার আগে কোনো মানুষ জানত না। তিনি ছিলেন মানব সভ্যতার অনেক বিষয়ের ভিত্তি স্থাপনকারী। এক, প্রথম লেখক। ঐতিহাসিকদের মতে ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখা শুরু করেন। এর আগে জ্ঞান মূলত মুখে মুখে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেত, কিন্তু লেখার আবিষ্কারের ফলে জ্ঞানকে স্থায়ীভাবে সংরক্ষণ করা এবং দূর দূরান্তে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়। তিনিই প্রথম মানবজাতিকে অক্ষরের সাথে পরিচয় করান। ভাবুন তো, যে জ্ঞান আজ আমরা বই পড়ে অর্জন করছি তার সূচনা হয়েছিল এই মহান নবীর হাতে। তিনি আল্লাহের পক্ষ থেকে 30টি সহিফা লাভ করেছিলেন এবং সেগুলো লিখে মানুষের মাঝে প্রচার করতেন। 2, প্রথম দর্জি। ইদ্রিস আলাইহিস সালামের আগে মানুষ পশুর চামড়া দিয়ে লজ্জা নিবারণ করত। সেই চামড়া ছিল অমসৃণ এবং তা পরিধান করাও ছিল কষ্টকর। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে কাপড় সেলাই করার জ্ঞান দান করেন। তিনি প্রথম সূচ দিয়ে কাপড় সেলাই করে পোশাক তৈরি করেন। বলা হয়ে থাকে, তিনি যখনই একটি ফোড় দিতেন তখনই আল্লাহের পবিত্রতা বর্ণনা করে বলতেন, সুবহানাল্লাহ। তার হাত দিয়ে তৈরি পোশাক ছিল মানবজাতির জন্য সভ্যতা, শালীনতা ও সৌন্দর্যের এক নতুন দিগন্ত। 3, জ্যোতির্বিজ্ঞান ও গণিত শাস্ত্র। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন দক্ষ জ্যোতির্বিজ্ঞানী। তিনি তারার গতিপথ, ঋতু পরিবর্তন এবং সময় গণনা করার জ্ঞান রাখতেন। তিনিই প্রথম মানুষকে শিখিয়েছিলেন কিভাবে নক্ষত্র দেখে পথের দিশা নির্ণয় করতে হয় এবং কিভাবে সময়ের হিসাব রাখতে হয়। তার এই জ্ঞান পরবর্তীতে কৃষিকাজ, ভ্রমণ এবং অন্যান্য অনেক কিছুর জন্য অপরিহার্য হয়ে ওঠে। এছাড়াও তিনি গণিত ও ওজন পরিমাপের পদ্ধতি সম্পর্কেও মানুষকে শিক্ষা দিয়েছিলেন, যা ব্যবসা বাণিজ্য ও সামাজিক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4, নগর পরিকল্পনাবিদ। তার সময়ে মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বাস করত। তিনি মানুষকে একত্রিত করে নগর ও শহর প্রতিষ্ঠা করার শিক্ষা দেন। বলা হয়ে থাকে, তার সময়ে প্রায় 188টি শহর বা জনপদ গড়ে উঠেছিল।
তিনি মানুষকে শিখিয়েছেন কিভাবে পরিকল্পিতভাবে ঘরবাড়ি তৈরি করে একসাথে বসবাস করা যায়, যা সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। ইদ্রিস আলাইহিস সালামের মূল দাওয়াত ছিল তাওহীদ বা এক আল্লাহের প্রতি বিশ্বাস স্থাপন করা। তিনি মানুষকে শিরক ও পাপাচার থেকে বিরত থাকতে বলতেন। তার দাওয়াতের মূল ভিত্তি ছিল আল্লাহের একত্ববাদ, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আল্লাহের অবাধ্য শক্তির বিরুদ্ধে সংগ্রাম করা এবং নিয়মিত সালাত ও যাকাত আদায় করা। তিনি প্রথম আল্লাহের পথে জিহাদের সূচনা করেন। তার ইবাদত ছিল কিংবদন্তি। কথিত আছে, তার সারাদিনের সমস্ত কাজের সওয়াব পৃথিবীর সমস্ত মানুষের ওই দিনের মোট আমলের সমান হতো। ফেরেশতারাও তার ইবাদত দেখে বিস্মিত হতেন। তিনি দিনে রোজা রাখতেন এবং রাতে ইবাদতে মশগুল হতেন। তার প্রতিটি নিঃশ্বাসে ছিল আল্লাহের স্মরণ। পবিত্র কুরআনের সূরা মারিয়ামের ৫৬ ও ৫৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং এই কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করুন, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী নবী এবং আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। এই উচ্চ মর্যাদা বা মাকানান আলিয়া বলতে কি বোঝানো হয়েছে, এ নিয়ে মুফাসসিরদের মধ্যে দুটি প্রধান ব্যাখ্যা পাওয়া যায়। অধিকাংশ আলেমদের মতে এই উচ্চ মর্যাদা বলতে বোঝানো হয়েছে নবুয়তের সর্বোচ্চ স্তর, আল্লাহর নৈকট্য এবং জান্নাতের উচ্চতম স্থান। তবে কিছু তাফসির এবং ইসরায়েলি বর্ণনায় একটি বিখ্যাত ঘটনা উল্লেখ করা হয়েছে। যদিও এই ঘটনার নির্ভরযোগ্যতা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, তবে কাহিনীটি বেশ প্রচলিত। কাহিনীটি এমন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের ইবাদাতে মুগ্ধ হয়ে একটি ফেরেশতা তার সাথে বন্ধুত্ব করতে পৃথিবীতে আসেন। একদিন ইদ্রিস আলাইহিস সালাম সেই ফেরেশতাকে অনুরোধ করেন তাকে আসমানগুলো ঘুরিয়ে দেখানোর জন্য। ফেরেশতা আল্লাহর অনুমতি নিয়ে তাকে ভ্রমণ করান। চতুর্থ আসমানে পৌঁছানোর পর তাদের সাথে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামের দেখা হয়। ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর স্বাদ কেমন তা জানার ইচ্ছা প্রকাশ করেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মুহূর্তের জন্য তার রূহ কবজ করেন এবং সাথে সাথে ফিরিয়ে দেন। এরপর তাকে জাহান্নাম দেখানো হয় এবং সব শেষে তিনি জান্নাতে প্রবেশ করেন। জান্নাতের অপরূপ সৌন্দর্য আর শান্তি দেখে তিনি মুগ্ধ হয়ে যান। যখন তাকে বেরিয়ে আসতে বলা হয়, তখন তিনি কুরআনের ৩টি আয়াতকে যুক্তি হিসেবে পেশ করে বলেন যে তিনি মৃত্যুর স্বাদ নিয়েছেন, জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করেছেন এবং জান্নাতবাসী কখনো বহিষ্কৃত হবেন না, তাই তিনি আর জান্নাত থেকে বের হবেন না। কথিত আছে, আল্লাহ তার এই যুক্তি গ্রহণ করেন এবং তিনি চতুর্থ আসমানে বা জান্নাতে জীবিত অবস্থায় অবস্থান করছেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি বিভিন্ন তাফসিরে পাওয়া যায়, তবে এর নির্ভরযোগ্যতা নিয়ে মতভেদ রয়েছে। কুরআন ও সহিহ হাদিসে এর স্পষ্ট প্রমাণ নেই। মূল বিষয় হল আল্লাহ তাকে এক উচ্চ মর্যাদা দান করেছেন। আল্লাহই সর্বোত্তম জ্ঞানী। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য রয়েছে অসংখ্য শিক্ষা। এক, জ্ঞানের গুরুত্ব। তার জীবন আমাদের শেখায় যে ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। শুধু ধর্মীয় জ্ঞানই নয়, বরং পার্থিব জ্ঞান যেমন লেখা, বিজ্ঞান, প্রযুক্তি যা মানব কল্যাণে আসে তাও ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয়। ২, ইবাদত ও কর্মের সমন্বয়। তিনি শুধু একজন আবিদ বা ইবাদতকারী ছিলেন না, তিনি তার জ্ঞান দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে গেছেন। এটি আমাদের শেখায় যে একজন মুমিনের কর্মক্ষেত্রও ইবাদতের অংশ হতে পারে, যদি তা সৎ উদ্দেশ্যে করা হয়। ৩, আল্লাহর অবিরাম স্মরণ। প্রতিটি কাজে, প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা, যেমনটি তিনি প্রতিটি সেলাইয়ের সময় করতেন, আমাদের শেখায় কিভাবে জাগতিক কাজকেও আধ্যাত্মিকতায় রূপান্তর করা যায়। ৪, উচ্চাকাঙ্ক্ষা। আমাদেরও উচিত আল্লাহর কাছে উচ্চ মর্যাদা লাভের জন্য দোয়া করা এবং সেই অনুযায়ী আমল করা। জ্ঞান, ইবাদত এবং মানব সেবার মাধ্যমে আমরাও আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবন ছিল জ্ঞান, কর্ম এবং ইবাদতের এক অপূর্ব সমন্বয়। তিনি শিখিয়েছেন কিভাবে ঈমানের আলোয় পৃথিবীকে আলোকিত করা যায়। তার রেখে যাওয়া জ্ঞানই
পরবর্তীকালে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে বহুদূর। আল্লাহ আমাদের সবাইকে এই মহান নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার এবং নিজেদের জীবনকে সেই অনুযায়ী সাজানোর তৌফিক দান করুন। আমিন। ঈমানের আলোর পথে যাত্রার আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী পর্বে আমরা আরেকজন মহান নবীর জীবন কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঈমানের এই যাত্রায় আমাদের সঙ্গী হন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।